ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই বাব্বার তোটেনির বাড়িতে সমস্ত জিনিস, ছবি এবং পেপারস পেয়ে কর্ণ চ্যাটার্জিকে ফোন করে বলে, ছবি এবং হুন্ডিকারির ডকুমেন্টস পেয়েছি, আমি এখনই আপনার কাছে আসছি ওগুলো নিয়ে। এটা বলে বাব্বার ফোনটা রেখে দেয়। অন্যদিকে আমরা দেখতে পাই কর্ণ চ্যাটার্জি নিজে নিজেই বলে, এবার আর কোনো প্রমাণ নেই তটিনী গাঙ্গুলি, তাই ফোঁস করলেও কোনো লাভ হবে না। তটিনী গাঙ্গুলি, এবার তুমি এদিক ওদিক হারাবে, তুমি কিছুই করতে পারবে না। এটা বলেই কর্ণ চ্যাটার্জি পিছন ঘুরতেই লহরীকে দেখতে পায়। অপরদিকে আমরা দেখতে পাই তটিনী, শিবপ্রসাদ, লাড্ডু, পিকু রাস্তায় দাঁড়িয়ে আছে। সেখানে শিবপ্রসাদ বলে, এখানে দাঁড়িয়ে থাকতেই তো অনেকটা সময় পেরিয়ে যাবে, তাহলে দ্বিতীয়ার সময় তো পেরিয়ে যাবে। পরক্ষণে পিকু বলে ওঠে, পা দ্বিতীয়া কি? তখন শিবপ্রসাদ বলে, তুমি ধীরে ধীরে বাংলা মায়ের ইংলিশ মেয়ে হয়ে যাচ্ছ, তুমি আনে বড় হও, তারপর তোমাকে বোঝাবো দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী। কিছুক্ষণ পরেই আমরা দেখতে পাই এক মহিলা তার বাচ্চাকে কোলে নিয়ে এসে বলে, আমাকে কিছু খাওয়ার জন্য টাকা দিবেন? মহিলাটির কথা শুনে শিবপ্রসাদ কিছু টাকা দিয়ে দেয় এবং মহিলাটি ওখান থেকে চলে যায়। তখন পিকু বলে, এই ভাইদের কি ভাইফোঁটা হয় না? ওরা কি কাউকে ভাইফোঁটা দেয় না? এমনকি ওদের কেউ ভাইফোঁটা দেয় না। পিকুর সব কথা শুনে শিবপ্রসাদ বলে, না মা, এদের ভাইফোঁটা হয় না। পরক্ষণে লাড্ডু বলে, তাহলে ওরা কি ভাত, মাছ, ডাল, মাটন এগুলো খায় না? তখন তটিনী বলে, ওদের অত টাকা নেই, তাই ওরা খেতে পারে না। কিছুক্ষণ পরেই পিকু বলে, মা, আমি ওই ভাইদের ফোঁটা দিতে চাই, আমার খুব ইচ্ছা করছে। তখন তটিনী বলে, কিন্তু ভাইফোঁটা দিতে হলে চন্দন, আরও তো কিছু জিনিস লাগে, সেগুলো পাবো কোথায়? পরক্ষণে শিবপ্রসাদ বলে, তোমার ব্যাগে কাজল, মাস্কারা এগুলো আছে না? এগুলো থাকলেই ভাইফোঁটা দেওয়া যাবে। একটু মোড় ঘুরিয়ে আমরা লহরী এবং কর্ণ চ্যাটার্জিকে দেখতে পাই। লহরী কর্ণ চ্যাটার্জিকে বলে, তোমার মুখে তটিনী গাঙ্গুলির নাম কেন? তাছাড়া ওরা তো বাচ্চাদের নিয়ে ওই বাড়িতে ভাইফোঁটার অনুষ্ঠানে গেছে। লহরীর মুখে এসব কথা শুনে কর্ণ চ্যাটার্জি বলে, তুমি জানলে কিভাবে ওই বাড়িতে ওরা ভাইফোঁটার অনুষ্ঠানে গেছে? লহরী বলে, আমার কাছে সব খবর আছে, কারণ আমি শুধু তাদের খবর রাখি না যাদের আমি ঘৃণা করি, কিন্তু আমি লাড্ডু পিকুর স্কুলে প্রিন্সিপাল হয়েও আলাদাভাবে ওদের স্নেহ করি, ভালোবাসি। এরপর কর্ণ চ্যাটার্জি বলে, তা এতই যখন আমাকে ঘৃণা করো, তাহলে এখানে কেন এসেছো? কিছুক্ষণ পরই কাবির এবং আরাধ্যা চলে আসে। তখন লহরী বলে, আরাধ্যা, তুমি আমাকে এখানে কেন ডেকেছ? তখন আরাধ্যা বলে, মা, আমরা সবাই একসাথে খাবো বলে আপনাকে এখানে ডেকেছি। আমি, আপনি, বাবা, কাবির সবাই মিলে একসাথে খেলে ভালো লাগবে। অপরদিকে কাবির বলে, হ্যাঁ মা, আমরা সবাই একসাথে খাবো, বাইরে গিয়ে ঘুরবো, আনন্দ করব। কাবিরের মুখে এসব কথা শুনে লহরী বলে, কিন্তু আমি দুজন ক্রিমিনালের সাথে বাইরে কোথাও যাব না। লোকে দেখলে বলবে বাবা ক্রিমিনাল, সন্তানও ক্রিমিনাল, সেটা আমি কখনোই সহ্য করতে পারবো না। একটা কথা তোমার বাবাকে বুঝিয়ে দিও, আমি বেঁচে থাকতে লাড্ডু পিকুর কোনো ক্ষতি হতে দেব না। পরের সিনে আমরা দেখতে পাই পিকু বস্তির ছেলেদের কাজল, মাস্কারা দিয়ে ভাইফোঁটা দিচ্ছে এবং ভাইফোঁটা শেষে শিবপ্রসাদ সবার জন্য চকলেট বিস্কুট নিয়ে আসে। সবার এমন খুশিতে তটিনী, লাড্ডু, পিকু বস্তির মানুষদের সাথে নাচগান করতে থাকে। অন্যদিকে কে যেন নাচগান দেখে ফোনে ভিডিও করতে থাকে। শেষ সিনে আমরা দেখতে পাই তটিনী, লাড্ডু, পিকু, শিবপ্রসাদ বাড়িতে এসে দেখতে পাই ঘরের দরজা খোলা এবং ঘরে সমস্ত জিনিস এদিক ওদিক সরিয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। সেগুলো দেখে তটিনী বলে, বাড়িতে কি চোর ঢুকেছিল? চোরের কথা শুনে শিবপ্রসাদ বলে, বাড়িতে তো মনে হচ্ছে সাইক্লোন বয়ে গেছে। পরবর্তীতে শিবপ্রসাদ বিছানার ওপরে শাড়ি গয়না দেখে বলে, যদি চোর আসতো তাহলে শাড়ি গয়না এভাবে পড়ে থাকতো না, নিশ্চয়ই অন্য কেউ এখানে ঢুকেছিল কিছু খোঁজার জন্য। কিছুক্ষণ পরই শিবপ্রসাদ বলরামকে ফোন করে বলে, বলরাম, বাড়িতে কেউ একজন ঢুকেছিল, বাড়ির এমন অবস্থা মনে হচ্ছে সাইক্লোন বয়ে গেছে, খোঁজ নাও কে ঢুকেছিল আর কিসের জন্যই বা এসেছিল। আগামী পর্বে আমরা দেখতে পাবো বাব্বার বল পরশুরামকে। তখন বাব্বার বলে, ছেলের বিয়ের সময় 4 জন লোক উধাও, দুর্গাপুজোর সময় 2 জন উধাও, এমনকি লাড্ডুর কিডন্যাপিংয়ের সময় লাড্ডুকে বাঁচিয়ে নিল। বাব্বারের মুখে এসব কথা শুনে কর্ণ চ্যাটার্জি বলে, শিবপ্রসাদ গাঙ্গুলি। অন্যদিকে আমরা দেখতে পাই কাবির শিবপ্রসাদকে বলে, আমরা তোমাদের সাথে খেলা করছি নাকি তুমি আমাদের সাথে খেলা করছো পরশুরাম? এরপর শিবপ্রসাদ কাবিরকে জোরে একটা চড় মারে।